বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। মির্জা আব্বাস বলেন, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসের দিনকে খাটো করে দেখাতে চায়। তাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না। রাজনীতির মাঠে সবাই সব দলের প্রতিপক্ষ হলেও দেশের প্রয়োজনে সবার ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই, আর নির্বাচন হবে না এমনটা বিশ্বাস করি না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। নাহিদ বলেন, ৭১-এ আমরা যা চেয়েছিলাম সেটা ৫৪ বছরেও অর্জিত হতে পারেনি, যে কারণে ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলেছি। ফলে যারা এটা পরস্পর বিরোধী বা মুখোমুখি দাঁড় করাতে চাইছে তাদের উদ্দেশ্য অসৎ। এদিকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১ দেশকে জন্ম দিয়েছে, তবে বিগত সময়ে স্বাধীনতার ধারণা নষ্ট করা হয়েছে। ৭১-এ অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।